এখন বাজে সকাল 8টা। আমি জাস্ট ওপরে এসেছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন আমি জানলার পর্দাটা সরিয়ে দিচ্ছি আর জানলাগুলো খুলে দেব, দরজাগুলোও খুলে দেব, কারণ সারা রাত ধরে জানলা দরজা বন্ধ থাকে তো একটা কেমন গুমোট হয়ে থাকে। আর তার জন্যই খুলে দিলে হাওয়া বাতাস চলাফেরা করবে, ভালো লাগে বেশ। এত গরম সহ্য করতে পারি না, বৃষ্টি যতই হোক কিন্তু গরম কিন্তু প্রচণ্ড আছে। তা আমি মুখ টুক ধুয়ে নিয়ে তারপরে একটু চা বানাবো, চা খাবো। তার আগে একটু ছাদে ঘুরে আসবো, ছাদে আমার ঘুরে আসতে একটু ভালো লাগে বেশ। তো করে তারপরে চা বানিয়ে চা নিয়ে আজকে আর ছাদে বসবো না, একেবারে নিচে চলে যাব, কারণ আমার কিছু লিস্ট তৈরি করতে হবে। তোমাদের আগের ভিডিওতেই বলেছি যে আমরা এক জায়গায় যাব, তো তার জন্য কিছু লিস্ট তৈরি করে আমি আমার হাজব্যান্ডকে দেব, উনি সব নিয়ে আসবেন। একসাথেই যাব ভেবেছিলাম, কিন্তু আমার এত সময় নেই, আবার যাব আসবো, এত সময় আমার নেই বলে আমি বলেছি যে তুমি গিয়ে সব কিছু নিয়ে আসো, আমি গুছিয়ে গেছি তুলে নেব। তো এখানে আমি চাটা বসিয়ে দিয়েছি, তো চাটা নিয়ে নিচে যাই। তোমাদের বললাম আমি লিস্ট তৈরি করব, আর তার সাথে আমি আমার ঘরদুয়ারগুলোও পরিষ্কার করে নেব, কারণ আমার কাজের মেয়েটা 9টার মধ্যে চলে আসে। তো ও আসলে আবার তাড়াহুড়ো হতে থাকে, তো তার জন্য আমি পরিষ্কার করে নিই সব কিছু, বিছানার ঝাড়টা দিয়ে নিই, তারপরে ও মুছে টুছে নেবে। তো আমি চা নিয়ে নিচে চলে এসেছিলাম। তো এসে চাটা খেয়ে আবার স্নান দান করে ওপরে এসেছি। তো এসে দেখো কি মেঘ, এতক্ষণ কিন্তু রোদ ছিল, হঠাৎ করে দেখো কালো হয়ে এসছে, সেই ভাদ্র মাসের মতো, কখনো রোদ্দুর কখনো আবার ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এখন যা অবস্থা দেখো তুমি, বৃষ্টি শুরু হয়ে যাবে, হয়েই গেছে। এই দেখো বৃষ্টি পড়ছে। আমি ঠাকুরের বাসন মাজছিলাম, তারপরে হাতটা ধুয়েই তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কিভাবে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, বৃষ্টি পড়ুক, সে তো পড়বেই। পুজো টুজোগুলো সেরেছে তাড়াতাড়ি করে। বেগুন দিয়ে চচ্চড়ি, পেঁপে দিয়ে আর উচ্ছে দিয়ে ভাতে, আর তোমার পমফ্রেট মাছ আছে, কালকে চিকেন আছে। তুমি যদি দুপুরবেলা খাও তাহলে চিকেনটা গরম করে রেখে দেবো। হ্যাঁ খাবো, খেয়ে নিয়ে ফিরে এসে খাবো। তো উনি তো ওনার লিস্ট বলে দিলেন, আমি শুনলাম, আমি আমারটা বললাম, উনি মানে বলে হ্যাঁ ঠিক আছে। আর এদিকে আমি আমার ডাইনিং টেবিলে রান্নাটা তুলে দিলাম, পরিষ্কার করব, আজকে কেচে দেবো আর কি। আর নতুন একটা পাতি দু একদিন বাদে চেঞ্জ করে দিই, কারণ ওই খাবারগুলো পরে তো দাগ হয়ে যায়, ওই জন্য বেশি দিন রাখি না। তো এটা পেতে দিই আর চেয়ারগুলো একটু মুছে টুছে রাখি। তারপরে আমি আমার নিজের ব্রেকফাস্টটা তৈরি করব, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এদিক ওদিক করতে গিয়ে সবথেকে বেশি করে যেটা উপর নিচ করতে গিয়ে আরও তাড়াতাড়ি করে খিদে পেয়ে যায়। আর এদিকে জলও ফুরিয়ে গেছে, জাগটার মধ্যে একটু জল ভরিয়ে রাখি। আর আজকে আমি বানাবো স্মুদি। তো মানে আগে বেশ কিছুদিন আগে একদিন খেয়েছিলাম আম দিয়ে, বেশ ভালো লেগেছিল, কিন্তু আম তো বেশি খেতে পারি না, আমার তো আবার সুগার আছে, তো সুগারের জন্য আমি এত আম খাই না। তার জন্য আমি কলা দিয়ে খাচ্ছি, সে কলা আবার কি কাটালি কলা। তো দুটো কলা, দেখো পুচকে কলা, তোমাদের খোসাটা দেখাচ্ছি, কিছু মনে করো না। কলাগুলো ভুল করে আগে কেটেও আমি দিয়ে দিয়েছি জারের মধ্যে, দুধও দিয়ে দিয়েছি। তা এটা তৈরি করে নিয়ে আমি ভাবছি এখন একটু ছাদে বসে একটু আরাম করে খাই। এতক্ষণ ধরে ছোটাছুটি দৌড়াদৌড়ি করছি, আর ভালো লাগছে না, পায়ে আমার এত জোর নেই, পায়ে তো প্রচণ্ড ব্যথা। তো যাই একটু ইজি চেয়ারে বসে আরাম করে স্মুদিটা খাই, তারপরে অন্য যা কাজ করার আছে করব। আর তার সাথে একটু চিন্তা ভাবনা করি কি আর নিয়ে যেতে হবে না নিয়ে যেতে হবে। এর পরের ব্লগে তোমাদের জানাবো কোথায় যাচ্ছি আমরা। চা খাওয়ার পরে আমি আরও অনেক কাজ আছে, সেগুলো করব। তো এখন আমি রান্নাঘরে এসে গেছি, আর কড়াইয়ে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম,
ওই যে আমি তখন বলেছিলাম একটু ঢ্যাঁড়স বেগুন আলুর চচ্চড়ি বানাবো, তো সেটাই বানাচ্ছি। তো এটা আমি দুপুরবেলা খাবো আর রাত্রিবেলা একটু খাবো। আর উনি মানে আমার হাজব্যান্ড, উনি রাত্রিবেলা খাবেন, উনি সকালে খাবেন না, ওই চিকেনটা খাবেন বলে উনি আর খাবেন না। ভালোই হয়েছে, আমাকে রাত্রিবেলার বেশি কিছু করতে হবে না। আর এইদিকে দেখো কত পমফ্রেট মাছ এনেছে, আমি এত পমফ্রেট মাছ খাই না। ও ভীষণ পমফ্রেট মাছ খেতে ভালোবাসে। আজকে তা এত এনেছো একসাথে, আমরা থাকবো না, শুধু বলে আমাকে ভেজে দেবে আর দুটো ঝোল করে দেবে। ঝোল মানে ঝাল অল্প, ঝাল করে দিও, মানে মাখো করে দিও, একেবারে পাতলা পাতলা করে দিওবে না। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তো আমি এগুলো ধুয়ে টুয়ে নিয়ে 4টে মাছ বার করে রেখেছি, আর বাদবাকিগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম, কারণ আর বেশি কিছু মাছ আনতে বারণও করে দিয়েছি। একটু চিকেন আছে, পনির আছে, 2-4টে সবজি আছে, এ কদিন আমাদের মোটামুটি হয়েছে, চালিয়ে দেবো, কষ্ট ফিষ্টে হলেও চালিয়ে দেবো। আর কিছু আনবো না, নাহলে ওগুলো আবার আমার ফ্রিজে শোকাবে। তো এখন আটা মেখে রেখেছিলাম, তো রুটি বানাচ্ছি। তো রুটিটা বানিয়ে নিই, তারপরে দুটো জামা কাপড় কাচার আছে, জামা কাপড় না, আমার টেবিলের রানারটা আর ঠাকুর ঘরের পর্দা আর কিচেনের পর্দা, এই দুটো আমি কাচতে দিয়েছি। তো ওগুলো কেচে একটু মেলে দেব, কারণ সামনেই আসছে রথ, অম্বাবচী ছেড়ে দেবে, ঠাকুর ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে আর কি। তো এই আগে থেকে করলে কি অত চাপ থাকে না আর। তো আমার মোটামুটি হচ্ছে, রুটিটা হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। তো এখানে পমফ্রেট মাছের ঝাল, চচ্চড়ি আর ওই পেঁপে আর উচ্ছের সেদ্ধ, এই হচ্ছে আমাদের আর খাবার। আর ডিমের কারিটা করে কড়াইয়ে রেখে দিয়েছি। তা আমাকে বললো যে আমার খাবারটা রেডি করো, আমি আসছি। তার জন্য আমি ওর খাবারটা রেডি করছি। তো এখানে ডিম সেদ্ধ, শসা দিলাম, আর ডিমের কারি আর পমফ্রেট মাছের ঝাল দিয়ে ওকে ডাকি, ও আসুক, ও খেয়ে নিক। তার মধ্যে আমি আমার কিচেনটাকে পরিষ্কার করি। আগে আমরা খুব সেদ্ধ খেতাম, এখন আর অত সেদ্ধ খাই না, আর হয়ে ওঠে না। আবার নতুন করে শুরু করেছি সেদ্ধ খাওয়ার, বেশি করে ঢ্যাঁড়স সেদ্ধ খেতে তো আমার ভীষণ ভালো লাগে। তো ও এখন চলে এসেছে খেতে, তা ও খাচ্ছে, ও খাক, আমি আমার কিচেনটাকে পরিষ্কার করে নিই। আর এদিকে এই যে রান্নারটা আর ওইগুলো ধুয়ে দিয়েছিলাম, এগুলো মেলে দিলাম। ঠাকুর ঘরটা পরিষ্কার হয়ে গেলে আবার অনেক কাজ হালকা হয়ে যাবে। কিচেনেরও আমার র্যাকটাকে পরিষ্কার করতে হবে। সারাদিন এটা ওটা পরিষ্কার করতে করতে না একেবারে জীবন হালকা হয়ে যায়। আমার না, প্রত্যেকেরই সংসারের এত কাজ থাকে, একটা শাড়ি তো আরেকটা বেরিয়ে আসে। তো যাই হোক, আমার হয়ে গেছে সব কিছু কাজ। তো চলো তোমাদের এখন আমি কিচেনটা দেখাই। তো এই যে আমার কিচেনটা পরিষ্কার করে রেখেছি, ওনারও খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এখন আমি আমার খাবার খেয়ে, মানে লাঞ্চ করে একটু রেস্ট করে তারপরে বেরিয়ে যাব। তো আমি সন্ধ্যের সময় বেরিয়ে পড়াতে চলে এসেছি। এই দেখো আমার খুদে স্টুডেন্ট, ভীষণ কিউট, ছোট্ট, কি সুন্দর পড়াশোনা করছে, কিন্তু ভীষণ দুষ্টু। 4 লেখো, আছে পড়ছে, খুব সুন্দর মেয়ে, ভালো মেয়ে, 4 লেখো। যাই হোক, আমি বাড়িতে চলে এসেছি, এখন বাজে রাত্রি 10টা। তো আমি এখানে নিয়েছি এগ কারি, আর এগ কারিটা ছিল দুপুরে বানিয়েছি, আর পরোটা, আর 1 কাপ চা নিয়েছি। মাথাটা একটু ধরেছে, তাই জন্য একটু চা খাচ্ছি। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা।